পুলিশ প্রশাসন, বাংলাদেশের গোয়েন্দা বাহিনী জুলাইয়ের আগে বেআইনিভাবে তাদের যে সক্ষমতার জায়গাটা তারা প্রদর্শন করেছে, আইনগতভাবেই সেই সক্ষমতা তারা পরিপূর্ণভাবে কাজে লাগাচ্ছে না। জুলাইয়ের আগের সময়টাতে আইনশৃঙ্খলা বাহিনী তারা নানা ধরনের আইন বহির্ভূত বিষয়ের সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখার জন্য, আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য তারা তাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করেছে। কিন্তু জুলাইয়ের পরে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে প্রকাশ্যে দিবালোকে যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেফতার করার মতো সামর্থ্য তাদের হয়ে উঠছে না। এটা তাদের মানসিকতার, এবং আওয়ামী লীগকে গ্রেফতার করতে হবে সেই মানসিকতাটাই তাদের মধ্যে তৈরি হচ্ছে না। তারা কোনোভাবে আওয়ামী লীগকে ছাড় দিয়ে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার যে রাজনীতি, সেই রাজনীতির সঙ্গে তাদের মধ্য থেকে কেউ কেউ অবশ্যই যুক্ত আছে। এবং আমরা মনে করি জুলাইয়ের পরে আমরা বলেছিলাম যে পুলিশ বাহিনী এবং যে রাষ্ট্রীয় বাহিনীগুলো জুলাইতে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, গুলি করেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে, তাদেরকে যদি ইনট্যাক্ট রেখে দেওয়া হয়, যদি সেখানে রিশাফল করা না হয়, সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে জুলাই পরবর্তী সময়ে জুলাইকে ধারণ করা ব্যক্তিদেরকে মেধার ভিত্তিতে নিয়োগ করা না হয়, তাহলে জুলাইকে প্রশাসনের মধ্য থেকেই নানা ধরনের স্যাবোটেজ করে সেটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করা হবে। জুলাইয়ের পরে সচিবালয়ে এই ধরনের চেষ্টা হয়েছে, বাংলাদেশের সুপ্রিম কোর্টে একই ধরনের চেষ্টা নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় প্রশাসনের মধ্যে থাকা, ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার এবং আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার রাজনীতিটা তারা করছে। এবং আমরা মনে করি যে পুলিশ প্রশাসন, বাংলাদেশের গোয়েন্দা বাহিনী জুলাইয়ের আগে বেআইনিভাবে তাদের যে সক্ষমতার জায়গাটা তারা প্রদর্শন করেছে, আইনগতভাবেই সেই সক্ষমতা তারা পরিপূর্ণভাবে কাজে লাগাচ্ছে না। তাদের সেই সক্ষমতা আছে, তারা অতীতে প্রমাণ করেছে। সেই সক্ষমতা তারা কেন কাজে লাগাচ্ছে না, সেই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই দায়িত্ব নিতে হবে এবং তাদেরকে পরিপূর্ণভাবে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার কাজে নিয়োগ করতে হবে।